आज की जाने की भावे गोरा ओ गोरा गौरी दासेर धरी गोरा रे आज की जाने की आज भावे गोरा गोरा गौरी दासे धरी गोरा रे आज की जाने की भावे गोरा ओ गोरा गौरी दासेर धरी गोरा रे आज की जाने की आज भावे गोरा गोरा गौरी दासे धरी गोरा रे आज अलसया बसयंग সঘনে রাধা রাধা বলি কোথারে অবশ্য লয়ঙ্গ আজ রাধা রাধা বলি গোরা রে আজ অবশ্য হই লয়ঙ্গ রাধা রাধা বলি গোরা রে আজ অবশ্য লয়ঙ্গ আজ রাধা রাধা বলি গোরা রে আজ বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না আমার বুদ্ধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় না আমার ভাবনিধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় না আর ভাবনিধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় না আজ শবদ দেহ অবশ হইল বোঝা তো যায় না আজ শবদ দেহ অবশ হইল বোঝা তো যায় না সবাই দেহ আবাসিল বোঝা জয় তো যায় গৌর হরিবল 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 বোঝা তো যায় আদির গৌরাঙ্গে ভাব বোঝা তো যায় গৌরে আবাসিল বোঝা তো যায় বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না আজ কি জানে কি আজ ভাবে গোরা জয় নিতাই জয় রাধে সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এখন আমরা কিছু গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করব, তারপরেই আমরা লীলার মধ্যে প্রবেশ করব। গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে তবেই লীলা শ্রবণ করা যায়। অদ্যকার মহতি শ্রী শ্রী হরিবাসরে সমবেত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী, আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ
অসংখ্য কোটি কোটি প্রণাম। এবং পরে আমার সমবেত মহামায়া অংশভূতা ভক্তিমতী জননী সকল আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। এবং পরে আমার সমবয়স্ক ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক ভালোবাসা। এবং পরে আমার ছোট ছোট ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং এই শ্রী শ্রী হরিবাসরটি যে নায়ক বাবু গৌণ প্রতিষ্ঠিত করেছেন তাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি শিক্ষাহীনা, দীক্ষাহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, অধমা পরম। আমি তাই আমার হেন অধমার মুখে এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করা শোভা পায় না। কিন্তু বাবা, আমার বহু জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিধায়িনী আত্মজ্ঞান প্রদানেনা তস্मै শ্রী গুরবে নমো নমঃ। আমার বহু জন্মের সুকৃতির ফলে এবং আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার কীর্তনের গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি বাবুর আশীর্বাদে এবং আপনাদের মতো সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়ের আশীর্বাদে এহেন মধুময় বৃন্দাবনে আপনাদের মতো গোপী চরণে স্থান পেয়ে আমার জনম ধন্য, আমার জীবন ধন্য, আমার দেহ ধন্য, আমার গেহ ধন্য। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা হলেন সারগ্রাহী। সারগ্রাহী কথার অর্থ হলো যাহারা অসার বস্তু ত্যাগ করে শুধুমাত্র সার বস্তু বা সার কথাগুলি গ্রহণ করে তাহারা হলেন সারগ্রাহী। যেমন বাবা দেখুন, একটি রাজহংস রাজহংস, সাদৃশ্য সাদৃশ্যা, যদি একটি রাজহংস বা রাজহংসের সম্মুখে যদি একটি জল মিশ্রিত দুধের পাত্র রাখা হয় তাহলে কি হবে মায়েরা? সেই রাজহংস বা রাজহংসী কি করবে? সেই জল মিশ্রিত দুধের পাত্র হতে অসার বস্তু জল পরিত্যাগ করে সার বস্তু দুধটুকু গ্রহণ করবে। আরো জানেন বাবা, একটি বিস্তীর্ণ বালু রাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা হয় তাহলে দেখা যাবে কি মা, পিপিলিকারা কি করবে মায়েরা? সেই অসার বস্তু বিস্তীর্ণ বালু রাশি হতে সার বস্তু চিনিটুকু গ্রহণ করবে। তাই মায়েরা, তদ্রূপ আমি শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে সারে অসারে
অনেক কথা বলবো, দয়া করে আমার অসার কথা বা অসার বস্তুগুলি ত্যাগ করে শুধুমাত্র সার কথা বা সার বস্তুগুলি গ্রহণ করবে, ইহাই মোর প্রার্থনা। আরো জানাই বাবা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করিবে এবং আমাকে আপনাদের নিজ নিজ অধমা কন্যা মনে করে নিজ নিজ রাতুল চরণে ঠাঁই দেবে, ইহাই মোর প্রার্থনা। এবং সর্বশেষে এই কেয়া নস্করি একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রে জয় ওরে গোরা, আহা জয় রে জয় রে গোরা, সচির নন্দন নন্দন। জয় রে জয় রে গোরা, আহা জয় রে জয় রে গোরা, আমার সচির নন্দ নন্দ। জয় রে জয় ওরে গোরা, আহা জয় রে জয় রে গোরা, সচির নন্দন নন্দন। ওই না ব্রজ লীলার কথা গোরার, ওই নব লীলার কথা গোরা, ওই না ব্রজ লীলার কথা গোরার, ওই নব লীলা কথা গোরা গোরা রে। গোরা রে গোরা রে গোরা রে, ওই না ব্রজ লীলার কথা গোরার, হইল শরণ শরণ, মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে ব্রজলীলার কথা গোরা, মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, কারণ যেই গৌর সেই কৃষ্ণ তাই মনে পড়েছে আর যুগল হয়ে এসেছে, মনেতে পড়েছে নামে প্রেম মিলাইবে মনেতে পড়েছে নদিয়ায় এসেছে, মনেতে পড়েছে জীবে দয়া করবেন বলে মনেতে পড়েছে একবার হরি 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 বলে, মনেতে পড়েছে হরি 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 বলে, মনেতে পড়েছে হরি 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 বলে। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। মনেতে পড়েছে মনেতে পড়েছে
পড়েছে। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, দেখুন মা 1486 খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলে আমাদের শ্রী সচির নন্দন গৌর হরি। হরি বল মা। 1486 খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবীর কুল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলে আমাদের শ্রী সচির নন্দন গৌর হরি। দেখুন মায়েরা, তাই শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই মিলে হলে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে এক হইল ঠাঁই। কি বললেন মা? শাস্ত্রে কি বলছে? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই মিলে হলে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে এক হইল ঠাঁই। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার শ্রী সচিরানন্দন গৌর হরি এই কলির যুগে জন্মগ্রহণ করে তিনি মনে মনে ভাবলেন যে কলির জীব অল্প আয়ু। কেন ভাবলেন মা? শ্রী সচিরানন্দন গৌর হরি মনে মনে করলেন কলির জীব বড্ড অল্প আয়ু, কারণ তাদের মন বড়ই চঞ্চল। সত্যযুগের মতো ধ্যান করতে, মায়েরা পারবেন? সত্যযুগের মতো ধ্যান করতে পারবেন? বাবারা পারবেন 2 মিনিট বসে থাকতে ধ্যানে? কেউ পারবে না মায়েরা, না পারবে কেউ সত্যযুগের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপর যুগের মতো পূজা অর্চনা করতে। তাই কলির জীবকে উদ্ধারের একমাত্র উপায় কি মা? নাম সংকীর্তন। আপনারা তো সত্যযুগের মতো ধ্যান করতে পারবেন না, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে পারবেন না, সত্য ত্রেতা দাপর যুগের মতো সেবা পূজা করতে পারবেন না। তাই কলির জীবকে উদ্ধারের একমাত্র উপায় কি? নাম সংকীর্তন। তাই আমার গৌর হরি সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে একই সাথে গেয়ে উঠলেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ মায়েরা বাস তুলে সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ
কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, গৌর হরি তো আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে কি নাম গাইলেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই সকল ভক্তগণ আমার প্রভুকে বলছেন, প্রভু তুমি তো আমাদেরকে কৃষ্ণ নাম করতে বলছো। তুমি কি নাম করতে বললে প্রভু জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তা প্রভু তুমি আমাদেরকে শুধু কৃষ্ণ নাম কেন করতে বলছো প্রভু? তুমি যে আমাদেরকে বলেছো, কি বলেছো মা? তুমি যে আমাদেরকে বলেছো জগৎ গুরু কৃষ্ণ আর প্রেম গুরু রাধা রানী। জগৎ গুরু কৃষ্ণ আর প্রেম গুরু রাধা রানী। তাহলে মা আমরা কেন শুধু কৃষ্ণ নাম করব? আমরা রাধা কৃষ্ণ একই সাথে নাম করব। প্রভু গাইব, প্রভু গাইব, বলো না প্রভু গাইব। আমরা রাধা কৃষ্ণ একই সাথে নাম করব। মায়েরা করবেন তো? ও বাবারা করবেন তো? দুটি বাহু তুলুন দেখি, দুটি বাহু তুলে রাধা কৃষ্ণ একই সাথে নাম গাইব। কেমন করে গাইব? কি নাম জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ও মায়েরা, এখানে কোন গৌরাঙ্গের কথা বলা হচ্ছে? কোন গৌরাঙ্গ মা? আমাদের এই গ্রামের গৌরাঙ্গের কথা বলা হচ্ছে কি? না, আমাদের সম্প্রদায়ের গৌরাঙ্গের কথাও বলা হচ্ছে না। তাহলে কোন গৌরাঙ্গের কথা বলা হচ্ছে? যেখানে রাধা কৃষ্ণ একই সাথে নাম, শ্রী সচিদানন্দন গৌর হরির কথা বলা হচ্ছে। তা মা এই গৌর হরি কেমন করে এসেছে? নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না, চিনি থেকে মানে মিষ্টি থেকে যেমন চিনিটাকেও আলাদা করা যায় না, আর নিম থেকে যেমন তেঁতোটাকেও আলাদা করা যায় না, ঠিক তেমনি ভগবানের নাম থেকেও কখনো ভগবানকে আলাদা করা যায় না। তাই শাস্ত্রে কি বলছে? যেই গৌর সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। তাও মায়েরা, আমরা তো এখন গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি। তো এটা
দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেখুন মায়ের আবার হাতটাকে নামিয়ে নিয়েছেন তো, গৌর হরির হাত কি এমন তো? তুলুন সবাই দুবাহু। ভগবান কি বলছেন দেখুন মা, দুবাহু তুলে না ডাকলে কখনো কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই সবাই মিলে দুটি বাহু তুলে ভগবানকে ডাকবো। চলুন সবাই মিলে। গৌর হে গৌরাল মধুর নাম, আর যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাল মধুর নাম, এ নামেতে মত্ত হয়ে নাচে ধরা ধাম। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে সবাই মিলে গৌরাল মধুর নাম, এ নামেতে মত্ত হয়ে নাচে ধরা ভক্তিমতী মায়েরা ভগবান বললেন দুবাহু তুলে না ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। দেখুন মা শাস্ত্রে কি বলছে,
শাস্ত্রে বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়রাজ্য মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অনারদ। নিতাই গৌর হরি বল। কি বললেন মা? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়রাজ্য মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অনারদ। মায়েরা বুঝতে পেরেছেন কি বলছে এখানে? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, ভগবান নারদ মুনিকে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, অর্থাৎ নারদ আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়রাজ্য, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে ভক্তগণ আমাকে দুবাহু তুলে ডাকে তত্র তিষ্ঠামি নারদ, নারদ আমি সেখানেই বিরাজ করি। তাই ভগবান বলছেন কি, দুবাহু তুলে ভগবানকে না ডাকলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই দেখুন মা, শাস্ত্রে আরো বলছেন কালি যা করিবা আজি তা করহ, আজি যা করিবা তা করো এখনই, কি জানি কখন যায়। কি বললেন বাবা? আমায়রা কি বলছে? কালি যা করিবা আজি তা করহ, আজি যা করিবা তা করো এখনই, কি জানি কখন যায়। অর্থাৎ মায়েরা দেখো, কালি যা করিবা আজি তা করো, অর্থাৎ আমরা যদি বলি আজকের আমরা নাম ভজন করব, তাহলে কি করতে হবে মায়েরা? আজকের নাম ভজন না করে এখনই করতে হবে। মানে কাল তো নাম ভজনটা করতে বলছি, কালি যা করিবা আজি তা করহ, কালকে না নাম ভজন করে আজকের করো। আর কি বলছি? আজি যা করিবা তা করো এখনই। যদি বলি আমরা আজকের নাম ভজন করব, তাহলে আজকের না করে এখনই করতে হবে। আর বললে কি জানি কখন যায়, অর্থাৎ মায়েরা আমাদের প্রাণ প্রদীপ যে কখন কার নিভে যাবে তা কেউ কোনোদিন বলতে পারে না। তাই সবসময় ভগবানের নাম সংকীর্তন করতে হবে, ভগবানকে ডাকতে হলে দুটি বাহু তুলে ডাকতে হবে। তাই দেখুন বাবা, শাস্ত্রে আরো বলছে এক ঘড়ি আধো ঘড়ি আধো হুমে আধো তুলসী সঙ্গতে হরে কোটি কোটি অপরাধ হরি। তাই গৌর হরি। কি বললেন মায়েরা? এক ঘড়ি আধো হুমে আধো তুলসী সঙ্গতে হরে কোটি কোটি অপরাধ। দেখুন মায়েরা, আমরা যদি বলি সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নাম ভজন করব, তাহলে আমাদের সে সময় হয় না। আমরা সবসময় বাড়িতে ব্যস্ত না মা? আমরা নাম ভজন করতে পারি 5টা মিনিট? করতে পারি না তো? তাই সারাদিন 24 ঘন্টার মধ্যে আমাদের 1 ঘন্টা নাম ভজন করার সময় হচ্ছে না। এক ঘড়ি আধো হুমে আধো তুলসী সঙ্গতে হরে কোটি কোটি অপরাধ। মায়েরা দেখো, আমাদের সারাদিনে 1 ঘন্টাও নাম ভজন করার সময় হয় না, আধা ঘন্টারও নাম ভজন করার সময় হয় না। আর কি বলছেন? আধো হুমে আধো, অর্থাৎ
মিনিট আমরা যদি সারাদিন 24 ঘন্টার মধ্যে 15 মিনিট নাম ভজন করি, তাহলে আমাদের কোটি কোটি অপরাধ সব দূর হয়ে যাবে। হরি বল মায়েরা। দেখুন মা, আমরা যদি কৃষ্ণ নাম করতে চাই তাহলে আমাদের কি হতে হবে? দীক্ষা নিতে হবে তো মা। সবাই যে কোনো না যে কোনো ভগবানের দীক্ষা তো মা, দীক্ষা আছে তো সবার? বাবাদের আছে? কই এদিকে বাবাদের নেই? হ্যাঁ, ভালোভাবে সবাইকে দীক্ষা নিতে হবে। কেন দীক্ষা নিতে হবে? দীক্ষা কি জিনিস দেখো, শুধু আমি যে আপনাদেরকে দীক্ষা নিতে বলছি, দীক্ষাটা কেমন ভাবে এসেছে আগে দেখো। শাস্ত্রে কি বলছে? দিয়ন্তি জ্ঞানম মত্তন্তং ক্ষীয়তে পাপ সঞ্চয় তস্মাদীক্ষেতি সা প্রক্তা মনের ভেদ তত্ত্ব দর্শিভি। দিব্য জ্ঞানম যত দদাত্রিক্তা পাপস্য সংখ্যয় তস্মাদীক্ষেতি সা প্রক্তা মনের ভেদ তত্ত্ব বেদেভি। দেখুন মায়েরা, আমরা যদি দীক্ষা কেউ না নিই, আমাদের কিন্তু কোনো শুভ কর্ম কিছুই সফল হবে না। তাই আরো শাস্ত্রে বলছে, অন্নং নিষ্ঠা সমং তস্য জলং মুত্র সমং স্মিতম দদাত্রিক্তা পাপস্য সংখ্যয়ম তস্মাদীক্ষেতি সা প্রক্তা মনের ভেদ তত্ত্ব বেদেভি।